হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি আমার বেটা ফিশের ফিন রড ট্রিটমেন্ট করছি। যারা জানেন না তাদের একবারে ছোট করে বলে দিই, আমি আমার বেটা ফিশটার ফিন রড ট্রিটমেন্ট চালু করেছি কিছুদিন যাবৎ। বেটা ফিশটার ফিন রড হয়েছিল বলে আমি কিছু মেডিসিন ইউজ করেছি। সেই মেডিসিনগুলো কীরকম করে কাজ করছে কি কাজ করছে না সেটার জন্যই আমার এই ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসা। লাস্ট টাইম আমি অ্যামোক্সিলিন 500 ট্যাবলেটটা হাফ ইউজ করেছিলাম। তারপর থেকে আমার বেটা ফিশটা আগের থেকে অনেকটা বেশি অ্যাক্টিভ আছে। সেই জন্য আমি আজকে 3 দিন পরে আমার বেটা ফিশ ট্যাঙ্কের 50% জল চেঞ্জ করে আবার নতুন জল অ্যাড করে দেব। আমার এই মেডিসিনটা পুরোপুরি কাজ করছে কি না, মানে আমার ফিন রড যেগুলো হয়েছে সেগুলো পুরোপুরি ঠিক হয়ে গেছে কি না, সেটা আমাকে এখন অবজারভেশন করতে হবে। অবজারভেশন না করলে আমি বুঝতে পারবো না আমার বেটা ফিশের ফিন রডগুলো অ্যাকচুয়ালি আদৌ ঠিক হয়েছে কি না। আমি সবার আগে ট্যাঙ্কের নিচের দিক থেকে সাইফুন করে 50% জল চেঞ্জ করে নতুন আরও ওয়াটার ইউজ করব। অ্যাকোরিয়াম ট্যাঙ্কে যখনই সাইফুন করতে হয় তখন সবসময় নিচের দিক থেকেই সাইফুন করতে হয়, কারণ ফিশ ওয়েস্ট, প্লান্ট ওয়েস্ট, ফিশ পুপ এগুলো সব নিচের দিকেই জমা থাকে। আপনি যদি নিচ থেকে ভালো মতন পরিষ্কার না করেন তাহলে কিন্তু একটা সময় পরে অ্যামোনিয়া স্পাইক করে আপনার মাছ মরে যেতে পারে। আপনি কিছু বুঝে ওঠার আগেই দেখবেন আপনার মাছটা আর বেঁচে নেই। অনেককেই বলতে শুনেছি রাত্রিবেলা তার মাছ খুব সুন্দরভাবে ঘোরাফেরা করছিল, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মাছটা মরে গেছে। এসব ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় অ্যামোনিয়া স্পাইকের জন্যই এই অঘটনটা ঘটে। তাই আপনারা যখনই সাইফুন করবেন ভালো মতন নিচ থেকে সাইফুন করবেন। আমার কাছে সাইফুন করার সময় কিছু বালি উঠে এসেছিল, আমি সেই বালিটা আবার একটা গ্লাসের মধ্যে নিয়ে অ্যাকোরিয়ামের মধ্যে ঢেলে দিচ্ছি। সাইফুন করার সময় ট্যাঙ্ক থেকে বালিটা উঠে আসলে সেটাকে কীরকম করে আবার অ্যাকোরিয়ামে ঢালতে হয় তার জন্য আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমার 50%-এর মতো জল তোলা হয়ে গেছে। আমি নতুন আরও ওয়াটার এবার ট্যাঙ্কের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি প্রতিবারের মতো নিচে একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি প্রথমে, তারপরে নিজের হাত রেখে আস্তে আস্তে জলটা দিচ্ছি যাতে মাছটা স্ট্রেসে না চলে যায়। অ্যাকোরিয়ামে জল ঢালার সময় একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে, আমার অ্যাকোরিয়ামের জলের টেম্পারেচার কী আছে আর আমি নতুন জল যেটা অ্যাড করছি সেটার টেম্পারেচার কী আছে। এই দুটোর মধ্যে বিশাল ডিফারেন্স হলে কিন্তু মাছ স্ট্রেসে চলে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন আপনার রুমে জলটাকে কিছুক্ষণ আগে থেকে তুলে এনে রাখতে, যাতে আপনার রুমের টেম্পারেচারের সাথে জলের টেম্পারেচার অনেকটা সমান সমান হয়ে যায়। তারপর সেই জলটা আপনি আপনার ট্যাঙ্কে ইউজ করলে মাছের কোনো রকম অসুবিধা হবে না। আমরা জানি বেটা ফিশ খুবই হার্ডি ফিশ, কিন্তু কিছু ধরনের বেটার যেহেতু ফিনগুলো বড় হয় তাই তাদের ফিন রট হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। ওয়াইল্ড লাইফে একটা বেটা 4 থেকে 5 বছর বাঁচে, কিন্তু আমরা যখন সেই বেটাটাকে অ্যাকোরিয়ামে নিয়ে এসে রাখি তখন সেই বেটাটার আয়ু 2 থেকে 3 বছর হয়ে থাকে। এবার বলি একটা মজার ব্যাপার। ধরুন আপনি দোকান থেকে একটা বেটা ফিশ কিনে এনেছেন, সেই ফিশটা দোকান থেকে যখন কিনে আনলেন তখন দেখলেন ফিশটা হেলদি আছে। আপনি বেটা ফিশটাকে তার থাকার মতো সুন্দর একটা পরিবেশ বানিয়ে দিয়েছেন, আপনার ট্যাঙ্কের আপনি নিয়মিত জল পরিবর্তন করেন, তাও দেখবেন কিছুদিন পরে আপনার বেটা ফিশের ফিন রট হয়ে গেছে। আপনি বুঝতেই পারবেন না হঠাৎ করে এটা কী হলো। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় বেটাটার বয়স যখন একটু বেশি হয়ে যায় তখন ফিন রটের সমস্যাটা বেশি হয়। তাই সবসময় বেটা ফিশ যখন কিনবেন চেষ্টা করবেন সাইজে যতটা পারা যায় ছোট সাইজের কিনতে। একটা কথা মাথায় রাখবেন, মাছ যত ছোট হবে তার এজ তত কম হবে। এই জন্য বেটা ফিশ যারা ব্রিডিং করায় তাদের থেকে বেটা ফিশ নেওয়া অনেক ভালো। আপনাদের সাথে বেটা ফিশ নিয়ে গল্প করতে করতে আমি আমার অ্যাকোরিয়ামের জল 50% পাল্টে নতুন জল অ্যাড করে দিলাম। এবার আমি এটার মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অ্যাড করে দেবো। আমি মাইক্রোলাইফ XX2 বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ইউজ করে থাকি। যেহেতু আমার এটা একদমই ছোট ট্যাঙ্ক তাই আমি সামান্য পরিমাণ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এই ট্যাঙ্কটার মধ্যে ইউজ করব। আমি একটা সিরিঞ্জ দিয়ে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া 5 ফোঁটার মতন এই ট্যাঙ্কটাতে ইউজ করলাম। আমি আজকে নিয়ে প্রায় 3 দিন হয়ে গেল ফিশটাকে কোনো রকম ফিডিং করাইনি, যেহেতু আমার ট্রিটমেন্ট চলছিল। আমি আমার ফিশকে আজকে সামান্য প্যালেট দেব, দেখি আমার ফিশটা খায় কি না।
তার আগে আমি আমার মানি প্ল্যান্ট গাছটাকে একটু ওয়াটার স্প্রে করে নিলাম। আমি আমার বেটা ফিশকে এখন বেটা ব্রাইট ফ্লোটিং প্যালেটটা দেব, দেখি আমার বেটা ফিশটা ফিট করছে কি না। আমি একটা দানা দিলাম, দেওয়ার সাথে সাথেই আমার বেটা ফিশটা খেয়ে নিল, তার মানে ওর খিদে পেয়েছে। তাই আমি আরও 2টো প্যালেট দিচ্ছি, আশা করি আমার বেটা ফিশটা খেয়ে নেবে। আপনারা যখন বেটা ফিশকে ফিড করাবেন তখন চেষ্টা করবেন একবারে 3 থেকে 4 দানার বেশি যেন ফিডিং না করান। আমি 3টে প্যালেট দিলাম, বেটা ফিশটা খেয়ে নিয়েছে। আমি এবার আমার ওয়াটার টিডিএস চেক করব। আপনাদের দেখাচ্ছি আমার এই ট্যাঙ্কের ওয়াটার টিডিএস এখন কত আছে। আপনারা দেখুন আমার ট্যাঙ্কের ওয়াটার টিডিএস হচ্ছে 65। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।